আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতিতে এমন কিছু মোড় আসে যা দেখে মনে হয় যেন হঠাৎ করেই সবকিছু পাল্টে গেল। গত কয়েক মাস ধরে যা চলছিল তাতে মনে হচ্ছিল যেন মধ্যপ্রাচ্য উত্তাল এক অগ্নিগর্ভ। ইরান, আমেরিকা আর বিভিন্ন আন্তর্জাতিক শক্তি সবাই একে অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছিল। কিন্তু এখন যা খবর আসছে তা শুনে আপনার চোখ কপালে উঠতে পারে। এতদিন পর্যন্ত যা চলছিল তাতে মনে হচ্ছিল যেন ট্রাম্প প্রশাসন মনে ইরানকে নিয়ে আরও বড় কোনো সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সম্প্রতি ট্রাম্পের মেজাজ বা মনোভাবের একটা বিরাট পরিবর্তন এসেছে। বিশেষ করে ইরানকে নিয়ে তিনি এখন অনেক নরম হয়ে গিয়েছেন। আপনি কি ভাবছেন? এত বড় সংঘাতের মুখে হঠাৎ নরম হয়ে যাওয়া মানে কি? এর পেছনে কি খেলা চলছে? আসুন, আজকের এই প্রতিবেদনে আমরা সেই সব জটিল আন্তর্জাতিক খেলা এবং ট্রাম্পের এই আচমকা পরিবর্তনের নেপথ্যের কারণগুলো খুব গভীরভাবে বিশ্লেষণ করব। দেখুন বন্ধুরা, প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নিই। এই পুরো পরিস্থিতিটা শুরু হয়েছিল আমেরিকার পক্ষ থেকে ইরানের বিপুল পরিমাণ সম্পদকে ফ্রিজ করে দেওয়ার মাধ্যমে। কোটি কোটি ডলারের সম্পত্তি যা বিভিন্ন দেশে আটকে ছিল, তা নিয়ে আন্তর্জাতিক স্তরে চরম উত্তেজনা। ট্রাম্প বারবার বলছেন, তা নিয়ে আন্তর্জাতিক স্তরে খবরগুলো সামনে আসছে। তাতে বোঝা যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরানকে দুটি বিশাল বিষয়ে ছাড় দিতে প্রস্তুত হচ্ছে। প্রথমত, ইরানের সেই চলেন ধাপে ধাপুঝি। ট্রাম্প বারবার বলছেন ইরানের সেই কোটি কোটি ডলারের ফ্রিজ সম্পদগুলো কিছু অংশ মুক্তি দেওয়া হতে পারে। দ্বিতীয়ত, ইরান আন্তর্জাতিক বাজারেতেও আমেরিকার কাছ থেকে ছাড় পেতে পারে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এই নমনীয়তা কেন? ট্রাম্পের এই মেজাজ বদলের নেপথ্যে দুটি বিশাল চাপের কারণে তিনি আছেন। আর এই চাপগুলো শুধু সামরিক বা রাজনৈতিক নয়, এগুলো আরও গভীর, অর্থনৈতিক এবং নির্বাচনী। প্রথমে আসি চীনের দিকে। বন্ধুরা, আমরা জানি ট্রাম্প সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করেছেন। এই সাক্ষাৎটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করছেন চীনের বিশাল অর্থনৈতিক চাপ ট্রাম্পের উপর পড়তে শুরু করেছে। চীনের মতো একটি অর্থনৈতিক ট্রাম্পের পড়তির সঙ্গে যখন কোনো দেশের সম্পর্ক টানাপোড়েনের পর্যায়ে যায়, তখন সেই দেশের রাজনৈতিক সিদ্ধান্তগুলো অনেক সময় নরম হতে বাধ্য হয়। কিন্তু আসল খেলা তো অন্য জায়গায়। ট্রাম্পের সবচেয়ে বড় চাপ আসছে আমেরিকার নিজেদের ঘরোয়া রাজনীতি থেকে। বন্ধুরা, আপনারা জানেন আমেরিকায় খুব দ্রুতই মধ্যবর্তী নির্বাচন, মিডটার্ম ইলেকশন হতে চলেছে। আর এই নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তা কেমন তা নিয়ে জনমত জরিপগুলো খুবই নেতিবাচক। আপনারা যদি নিউ ইয়র্ক টাইমস বা অন্যান্য জরিপগুলো দেখেন, সেখানে দেখা যায় বিপুল সংখ্যক আমেরিকান নাগরিক মনে করে যে ইরানকে নিয়ে যুদ্ধ করার সিদ্ধান্ত ট্রাম্পের ভুল ছিল। এই পরিস্থিতিতে ট্রাম্পের নিজের রাজনৈতিক জীবন, তার ক্ষমতা, তার চেয়ার সবকিছুই হুমকির মুখে। মনে রাখবেন, একজন রাজনীতিবিদ সবসময় ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত থাকেন। আর যখন একজন ব্যক্তি এক চিনে রাখার জন্য একেন কি কোথাতে অর্থনৈতিক চাপ এবং আমেরিকার ঘরোয়া নির্বাচনের চাপ, এই দুটো চাপের মাঝে পড়েন, তখন তিনি কোনো দিকে ঝুঁকে পড়বেন। ঠিক এমতো অবস্থায় ট্রাম্পের এই নমনীয়তা বা আপেজমান্স এপিসমেন্ট খুবই স্বাভাবিক। কারণ এই মুহূর্তে তার জন্য সবচেয়ে বড় অগ্রাধিকার হল নিজের রাজনৈতিক টিকে থাকা। এর মানে কি? এর মানে হলো ট্রাম্প এখন আন্তর্জাতিক সংঘাতের চেয়ে নিজের নির্বাচনী প্রচার এবং নিজের রাজনৈতিক অবস্থানকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা সরাসরি বাংলাদেশের মতো দেশগুলোর ওপরও প্রভাব ফেলে। কারণ এই অঞ্চলটি হল বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ কেন্দ্র। যদি এই অঞ্চলে কোনো বড় সংঘাত হয় অথবা যদি হরমুজ প্রণালীতে কোনো বাধা আসে, তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশ ছুঁয়ে যাবে। আর তেলের দাম বাড়লে সরাসরি আমাদের অর্থনীতিতে প্রভাব পড়বে, যা আমাদের মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে। সব মিলিয়ে এই ঘটনাগুলো প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো কিছু স্থায়ী নয়। ক্ষমতা, অর্থনীতি এবং নির্বাচন, এই তিনটি শক্তিই যে কোনো বড় সিদ্ধান্তকে পাল্টে দিতে পারে। তবে বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, ট্রাম্পের এই সিদ্ধান্তগুলো কি চূড়ান্ত, নাকি এটা কেবল লোক দেখানোর জন্য একটা পাওয়ার মুভ? এটা নিয়ে এখনও অনেক প্রশ্ন আছে। সবশেষে আমি এটুকুই বলতে পারি, ট্রাম্পের এই নমনীয়তা একটি বিরাট ইঙ্গিত